$1.2 মিলিয়ন চাকরি মানে বছরে 10 কোটি টাকা আর মাসে প্রায় 84 লক্ষ টাকা। শুধুমাত্র আপনার কাজ হলো এই লাইট হাউসকে পাহারা দেওয়া। আপনার কি সাহস আছে এই চাকরি করার? আপনাকে প্রেসার দেওয়ার জন্য কোনো বস এখানে থাকবে না। আপনি যখন খুশি ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, প্রকৃতিকে অনুভব করবেন এবং মাছ ধরবেন, খাবেন দাবেন এবং নিশ্চিন্তে ঘুমাবেন। শুধুমাত্র আপনার কাজ হলো লাইট হাউসের উপরে থাকা এই বাতিটি সঠিকভাবে কাজ করছে কিনা বা ঠিকমতো জ্বলছে কিনা তা পর্যবেক্ষণ করা। আর এতটুকু কাজের জন্য আপনাকে মাসে 84 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই চাকরি কেউ করতে চায় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলির মধ্যে একটি হলো এই জুমন লাইট হাউসকে পাহারা দেওয়া, কারণ এটি সমুদ্রের মাঝপথে এক ভয়ঙ্কর জায়গায় অবস্থিত। সর্বপ্রথম এই চাকরি করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং কিছু শর্তাবলী মানতে হবে। এখানে কাজ করার সময় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ রাখবে না। আপনি সম্পূর্ণ একা থাকবেন এবং সবচেয়ে খারাপ বিষয় হলো এই অঞ্চলে সবসময় ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ দেখা যায়, যে সামুদ্রিক ঢেউ টাওয়ারের 10 মিটার পর্যন্ত উঁচুতে উঠে আসে। যখন তখন আপনার জীবন চলে যেতে পারে। এই ফটোটি একটি রেস্কিউ অপারেশন চলাকালীন সময় তোলা হয়েছিল, যেখানে দেখা যায় লাইট হাউসের 3 পাশে জল ঘিরে রয়েছে। যদি পুরোটা জল থাকতো হয়তো পাহারাদারকে বাঁচানো যেত না। এত কিছুর পরও আপনার কি সত্যি সাহস আছে এই চাকরির ফর্ম ফিল আপ করার? তাহলে আসুন এই লাইট হাউস সম্পর্কে আরও গভীরভাবে জেনে নেওয়া যাক। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। লাইট হাউসের এই অদ্ভুত আর ভয়ঙ্কর চাকরি দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন কেন তারা শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য এত টাকা দিতে রাজি। কিন্তু আপনার মনে কি একটিবারের জন্য প্রশ্ন আসেনি এই লাইট হাউস কেন তৈরি হয়েছিল আর কেনই বা গুরুত্বপূর্ণ এই লাইট হাউস সবসময় জ্বলতেই হবে? এর কারণ জানতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। যখন লাইট হাউসের জন্ম হয়, আমরা কথা বলছি প্রাচীন বিশ্বের, যখন দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে না ছিল কোনো শর্টকাট রাস্তা, না ছিল গাড়ি, তাই দূরবর্তী জায়গার জন্য জলপথ ছিল একমাত্র শর্টকাট উপায়। সেই সময়কার এক ক্যাপ্টেন মার্সিয়াস, ইনি ছিলেন একজন খুব পারদর্শী নাবিক, যিনি তার জীবনে খুব ভয়ঙ্কর সাগর পার করেছিলেন। সেই সময় বেশিরভাগ জাহাজ কাঠের তৈরি হতো। ক্যাপ্টেন একদিন এক অন্ধকার সমুদ্র পার করছিলেন। ঠিক তখন তার জাহাজ নিচের পাথরে ধাক্কা লাগে এবং একটি ছোট ছিদ্র হয়ে জাহাজ উল্টে যায়। যথারীতি এই ক্ষতি বিশাল অঙ্কের ছিল। তাই এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে থাকে এর থেকে বাঁচার উপায় কি থাকতে পারে, যা থেকে এই ধরনের বিপদ ঘটার আগেই একটি জাহাজ সতর্ক হতে পারে। তবে এটি ছিল শুধুমাত্র একটি সমস্যা। আপনারা হয়তো জানেন সমুদ্র কত বড়, যা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানলেই অনুমান করা যায়। আপনি যদি 7টি মহাদেশকে একত্র করে প্রশান্ত মহাসাগরের সাথে পরিমাপ করেন, তাও প্রশান্ত মহাসাগর বড় হবে। এটা তো সামান্য ব্যাপার। আপনি যদি 5টি চাঁদকে একত্র করে পরিমাপ করেন, তাও প্রশান্ত সাগরের আয়তন বেশি হবে। তাহলে অনুমান করতেই পারছেন প্রশান্ত মহাসাগর কত বড়। আগেকার সময় নাবিকরা যখন খোলা সমুদ্রে যাত্রা করত, তাদের কোনো অনুমান থাকতো না পরবর্তী বন্দর কত দূর বা কোন রাস্তা দিয়ে ওই বন্দরে যেতে হবে। নেভিগেশন প্রবলেম সেই সময়ের একটি বিশাল বড় সমস্যা ছিল। জিপিএস বা এরকম কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না যে এই সমস্যাগুলির সমাধান করতে পারে। জিপিএস এর আবিষ্কার তো কিছুদিন আগেই 1973 সালে হয়েছে এবং জনসাধারণের জন্য চালু হয়েছে 1978 সালে। কখনো কখনো আমরা তো গুগল ম্যাপ দেখেও ভুল রাস্তায় চলে গিয়ে থাকি। তাহলে প্রাচীন নাবিকরা কতটাই বা সঠিক পথে চলবে? তারা প্রধানত সূর্য, চাঁদ, তারা এগুলির উপর নির্ভর করেই অসীম এই সমুদ্র পার করতেন। তাছাড়া এই নেভিগেশনের কারণে আরও 2 থেকে 3 প্রকার সমস্যার সম্মুখীন হতে হতো, যেমনটা ক্যাপ্টেন অ্যালেসের সাথে ঘটেছিল। তিনি যখন তার ক্রু মেম্বারদের সাথে প্রশান্ত মহাসাগর পার করছিলেন, হঠাৎ এক রাতে রাশি রাশি মেঘ তার জাহাজের সামনে এসে হাজির হয় এবং আকাশ অন্ধকার হয়ে সমস্ত তারা ঢেকে যায়। যে তারাগুলি দেখে ওনারা দিক নির্দেশ করছিলেন। সেই সময় মহাসাগরে খুব ভয়ঙ্কর তুফান ওঠে এবং ওনারা রাস্তা হারিয়ে ফেলে। পরদিন সকালে ওনারা নিজেদেরকে আবিষ্কার করে সমুদ্রের এক অজানা স্থানে। ক্রুদের কাছে যথেষ্ট খাবার মজুদ ছিল না। অনাহার এবং তৃষ্ণা ক্রুদেরকে শারীরিকভাবে দুর্বল করে তুলছিল। এটা হয়তো আপনিও জানেন, সমুদ্রের জল পান করা যায় না। এটা অনেক বেশি নোনা হয় এবং অধিক পান করলে একটি মানুষের মৃত্যুও হতে পারে। সুতরাং ওনারা বিশাল জলরাশির মধ্যে থাকলেও তৃষ্ণার্ত ছিলেন। অনেক ক্রু এই ঘটনায় মৃত্যুবরণ করে এবং ক্যাপ্টেন শেষমেশ একটি বন্দর খুঁজে পান যেখানে তারা নোঙর করে। এরপর বিশ্বের ইতিহাসে প্রথমবার লাইট হাউসের জন্মকাল শুরু হয়। ইজিপ্টের ভূমধ্যসাগরের সাথে জড়িত ছিল একটি শহর, সিটি অফ আলেকজান্দ্রিয়া।
280 খ্রিস্টপূর্বাব্দে ওই সময়কার রাজা ছিলেন টলেমি দি সেকেন্ড ফিলাডেলফাস। তখন ওনাদের জীবন জড়িত ছিল বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল, কিন্তু এই বৈদেশিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল ওনাদের অবস্থান। আপনি যদি খুব গভীরভাবে এই এলাকার ম্যাপটি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সমুদ্র থেকে কিনারায় পৌঁছাতে মাঝে মধ্যে ছোট বড় প্রচুর পাথর খণ্ড রয়েছে। রাতের বেলা যখন কোনো বাণিজ্য জাহাজ এই পথ অতিক্রম করত তারা ওই পাথরে বাধাগ্রস্ত হতো এবং কখনো কখনো জাহাজ ভেঙে গিয়ে ডুবে যেত এবং সমস্ত পণ্য নষ্ট হয়ে যেত, যা এই সাম্রাজ্যের জন্য একটি বিশাল বড় ক্ষতি ছিল। তাই রাজা টলেমি তাদের সামুদ্রিক বাণিজ্য পথকে সুরক্ষিত করার জন্য ওই সময়কার একজন গ্রিক আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার সস্ট্রাসাস অফ সিনিডেসকে হায়ার করেন। দুজনে মিলে একটি বিশ্ববৈপ্লবিক পরিকল্পনা করেন, যা একটি আলোর মিনার, যেখান থেকে আলো এসে একটি জাহাজকে নিরাপদে কিনারায় পৌঁছাতে সাহায্য করবে এবং জাহাজকে জলের নিচে থাকা পাথর এবং আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করবে। তাদের পরিকল্পনার সাথে ইঞ্জিনিয়ার সস্ট্রাসাস কাজ শুরু করেন, কিন্তু তখনও উনি জানতেন না তিনি যা তৈরি করতে চলেছেন তা একদিন প্রাচীন বিশ্বের একটি সবচেয়ে বিখ্যাত মার্বেল পাথরের স্থাপনা দি ফ্যারোস অফ আলেকজান্দ্রিয়া নামে পরিচিত হবে। আলেকজান্দ্রিয়া সাম্রাজ্যের কিনারায় এই ফ্যারোস অফ আলেকজান্দ্রিয়া প্রথমে বন্দরের পরিচিত চিহ্ন হিসাবে তৈরি করা হলেও পরবর্তীকালে এটি লাইট হাউস হিসাবে কাজ করে। লাইট হাউসের মূল ভিত্তিভূমির আয়তন ছিল 110 বর্গফুট এবং উচ্চতা ছিল 450 ফুট। স্থাপনাটির মূল দেহের গোটা শরীরে একটি পেঁচানো সিঁড়ি ছিল, যে সিঁড়ি বেয়েই উপরে ওঠা যেত। আলো তৈরি করতে লাইট হাউসের মাথায় বিশাল আগুন জ্বালানো হতো তেল এবং কাঠ ব্যবহার করে, যে লাইট হাউসকে গোটা দুনিয়ায় সপ্তম আশ্চর্য বলে জানা যেত। তবে এই আশ্চর্যের পেছনে শুধুমাত্র এর বিশাল আকার দায়ী নয়, এর নিপুণ কৌশল একে অত্যাশ্চর্য করে তোলে। এছাড়াও সস্ট্রাসাস আগুন দ্বারা তৈরি আলোকে দেখানোর জন্য মিরর এবং গ্লাস সিস্টেমও তৈরি করেছিলেন, যার ফলে একটি জাহাজ কয়েক মাইল দূর থেকে এই আলো দেখে গতিপথের নির্দেশনা পেতেন। যখনই লাইট হাউস তৈরির কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে তখন দূরবর্তী বাণিজ্যিক ব্যবসায়ীরা একটি শান্তির নিঃশ্বাস নেয়, কারণ এই আলো নির্দেশনার ফলে জাহাজকে আলেকজান্দ্রিয়ায় আসতে ওই পাথরগুলির ভয় করতে হতো না। সুতরাং এটি গোটা দুনিয়ার প্রথম সতর্কতামূলক লাইট হাউস তৈরি হয় সমস্ত নাবিকদের কাছে, এবং এরপর এই লাইট হাউস কনসেপ্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে এই লাইট হাউসগুলি যদিও উপকূলের কাছাকাছি তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে যখন সামুদ্রিক বাণিজ্য বাড়তে থাকে তখন সমুদ্রের ব্যস্ততম বাণিজ্য রুটের মাঝামাঝি যেখানে বিক্ষিপ্ত পাথরগুলি উঁচু হয়ে আছে বা যে পাথরগুলি জাহাজে ক্ষতি করতে পারে সেই সব অঞ্চলে লাইট হাউস নির্মাণ শুরু হয়। এই কারণে সমুদ্রের মাঝে এরকম উঁচু টাওয়ারগুলি আপনি কখনো কখনো দেখে থাকতে পারেন। প্রথম দিকে যদিও লাইট হাউসগুলিতে আগুনের ব্যবহার করা হতো, কিন্তু এটা কোনো আক্ষরিক ভাবনা ছিল না, কারণ তখন আগুন ছিল আলোর উৎস। ধীরে ধীরে আলোর উৎস হিসাবে মোমবাতি, গ্যাস ল্যাম্প এবং অয়েল ল্যাম্পের ব্যবহার শুরু হয়। তবে আগুনের আলোর জ্যোতি এতটা বেশি ছিল না। ধীরে ধীরে যখন ইলেকট্রিকের আবিষ্কার হয় তখন লাইট হাউসগুলিও ধীরে ধীরে ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হতে শুরু করে, কারণ ইলেকট্রিক আলোর জ্যোতি বেশি। কিন্তু লাইট কিভাবে কয়েক মাইল দূর থেকে দেখা যাবে তার জন্য একটি বিশেষ প্রকার লেন্স তৈরি করা হয়। 1800 বার প্রতিফলনকারী এই লেন্সটিকে লাইটের পিছনে লাগানো হতো, কিন্তু ওই সময়কার বিশেষজ্ঞরা একটি বিষয় জানতে পারে যে লেন্সকে যদি পিছনের পরিবর্তে সামনে লাগানো হয় তাহলে আলোর জ্যোতি আরও বেশি দূর যেতে পারে। তবে সমস্যা ছিল যত বেশি মোটা লেন্স হবে আলো তত কম দূরে যাবে। ঠিক ওই সময় আবির্ভাব ঘটে ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার এবং পদার্থবিজ্ঞানী অগাস্টিন জিন ফ্রেসনেলের, যার কাছে এক বৈপ্লবিক সমাধান ছিল। তিনি লেন্সগুলিকে সরু আকার দেয় এবং এমনভাবে ডিজাইন করে যার ফলে আলোকরশ্মিগুলি লেন্সের একটি নির্দিষ্ট স্থানে ফোকাস করে এবং আলোকরশ্মিকে একটি সিঙ্গেল ডাইরেকশনে নিয়ে যায়। এখনও পর্যন্ত সমস্ত লাইট হাউসগুলিতে ফ্রেসনেলের তৈরি লেন্স ব্যবহার করা হয় এবং এই আবিষ্কারটি লাইট হাউসকে একটি বৈপ্লবিক রূপ দেয়। এর ফলে লাইটগুলিকে কয়েক মাইল দূর থেকে দেখা যেত। সুতরাং এই লাইট হাউসের মাধ্যমে একটি জাহাজ অনেক দূর থেকেই তার গন্তব্যের বিপদ সংকেত পেয়ে যেতেন। ভিডিও শুরুতে আমি আপনাকে যে কাজটির কথা বলেছিলাম, জুমান লাইট হাউসকে পাহারা দেওয়া, শুধুমাত্র আলোটি জ্বলছে কিনা যা দেখলেই আপনাকে বছরে 10 কোটি টাকা দেওয়া হবে। লাইট হাউসের ভয়ঙ্কর দিকগুলি জানার পর আপনি কি এই কাজটি করার ইচ্ছা প্রকাশ করে থাকেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রাচীন যুগে তৈরি এই লাইট হাউস, যা বর্তমানে সামুদ্রিক বাণিজ্য জাহাজগুলির জন্য একটি বিশ্ব বৈপ্লবিক আবিষ্কার হয়ে দাঁড়িয়েছে, যা আজও মানুষেরা ব্যবহার করছে। এমনও অনেক আবিষ্কার রয়েছে যা প্রাচীন হলেও আমাদের কাছে ওল্ড ইজ গোল্ড। এমন আবিষ্কার সম্পর্কে আপনি কি জানতে চান? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।